আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো শেষ মুহূর্তে পিঠা পিঠা খাওয়ার একটা ব্যাপার থাকে। তো যেহেতু শীত চলে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই কিন্তু ফাল্গুন মাস চলে আসবে আর কি। তো 2-1 দিন বাকি আছে। তো আমরা চিন্তা করলাম শেষ মুহূর্তে কিছু পিঠাপুঠি খেয়ে নেই। যেহেতু শীত শেষ হয়ে গেলে কিছু কিছু জিনিস আছে আর ভালো লাগে না। তো এটা যেহেতু শীতের পিঠার রেসিপি, তো এর জন্য শীত শীত থাকতেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে কিন্তু কুসুম গরম না, ঠিক কোনোরকম আঙুলে গরম লাগে এই পরিমাণ একটু পানি নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, আসলে যেটা আপনার আতপ চাল যেটা হয় ওই চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে আসলে পিঠা বানানোর অনেক নিয়ম আছে। তো যে নিয়মে এই চিতই পিঠাটা বানিয়ে মজা পান, বা যে যার নিয়মে পিঠাটা ভালো হয় সে কিন্তু সেই নিয়মেই বানায় আসলে। তো যাই হোক, আমিও চেষ্টা করেছি নিজে যেভাবে সবসময় বাসায় রেডি করি বানাই, সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো এখানে আমি ভালো করে মথে তারপরে রেখে দেব। কারণ এই অল্প অল্প পানি দিয়ে মথার পিছনে কারণ পানি যেন বেশি না হয়, আবার জানি কথা আছে না ঠিক মতো হয়। তো আমি যে পরিমাণ বানাবো সেই পরিমাণটাই আসলে আমি খেয়াল রাখার চেষ্টা করছি। অল্প অল্প পানি দিচ্ছি আর বারবার একটু একটু করে মথে নিচ্ছি। তো আগে এরকম করতে দেখি নাই, কিন্তু ইদানিং প্রায় সবাইকে আমি, আমার আত্মীয়স্বজন যারা আছেন তাদের দেখি এইভাবে খুব সুন্দর করে মুথে টুথে তারপরে নেয়। তো আমিও চেষ্টা করলাম, ঠিক আছে দেখি, সব রকম অ্যাপ্লাই করাই ভালো। তো এইভাবেও একটা করে দেখি আর কি। তো দেখেন আমি কিন্তু এইখানে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন হয়েছে। তো ফোঁটা ফোঁটা পড়ছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু দুধের পিঠা, সেটার কিন্তু এটা ভালো হতে হয়, অর্থাৎ গোলাটা একটু মোটা থাকলে ছিদ্র ছিদ্র হলে পিঠাটা ভিজে ভালো আর কি। যাই হোক, প্রথমে বসিয়ে দিয়েছি, তো এক চুলায় বসিয়ে দিয়েছি গরুর দুধ। কারণ এখানে আমার যেহেতু দুধের পিঠা, এর জন্য একটু বেশ ভালো পরিমাণের দুধ লাগছে। তো এখানে আমি জাল দিয়ে নিচ্ছি, সাথে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে আপনার বসিয়ে দিয়েছি একটু জাল হোক। তো আর এক সাইডে পিঠার ব্যবস্থা। তো এইভাবে আসলে পিঠা বানিয়ে তারপরে নিজেদের জন্য লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি ওই চুলায় দুধেরটা বসিয়ে দিয়ে এই চুলায় আবার এই ছাঁচটাকে গরম হতে দিয়েছি। তো যাই হোক, আমি দুধের এটা আমি আর যে ইন্ডাকশন সেইখানে আমি বসিয়ে দেব। তো হালকা একটু গরম করে আমি এটা আপনার যে গুড়টা পাওয়া যায় না, যেটা হাঁড়ির গুড় বলে আর কি, ঝোলা গুড়টা, সেটা দিয়ে আজকের পিঠাটা রেডি করছি। তো দেখতেই পাচ্ছেন ঝোলার গুড়টা আমি প্রথমে দিয়ে একটু দেখে নিচ্ছি যে আবার কেটে কেটে যায় কিনা। তো এই গুড়ে কিন্তু দুধ কাটে না, তারপরও আমি একটু হালকা করে ভাজিয়ে দিচ্ছি যেন ভুলও না হয় কাটাকাটির পর আর কি। তো দেখেন আমি একটু ছেঁকে দিচ্ছি, কারণ অনেক সময় ময়লা থাকে, তো যেন কোনোভাবে ময়লা না যায়, তো এর জন্য আমি একটু হালকা করে ছেঁকে দিচ্ছি। তো এখন আমি যে ইন্ডাকশন চুলার উপরে বসিয়ে দেব, আর এক পাশে যে এটা পিঠা বানাচ্ছি সেটা কিন্তু দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমি এখানে একটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, যাতে অত বড়টা নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছে দেখে আমি ছোট একটার মধ্যে করেছি। আর এখানে আমি কিন্তু ইন্ডাকশন চুলার উপরে বসিয়ে দিয়েছি, যেহেতু গরমটা আস্তে আস্তে হতে থাক। তো দেখেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে। আর এটা আসলে কি গ্যাসের চুলায় না বার্নগুলো ছোট থাকে, এর জন্য সাইডেরগুলো হতে একটু সময় লাগে। তো আমি এটাকে ধীরে বারে ছেড়ে দিলাম যে আস্তে আস্তে আমি মাঝখানে আরেকটা দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। অর্থাৎ আমার মাঝখানের পিঠা 2টা হয়েছে আর সাইডের পিঠা 4টা হয়েছে, এরকম আর কি। যাই হোক, এটা যার যার ব্যাপার আর কি। তো আমি এইভাবেই কিছু পিঠা বানিয়ে নেব। আর যারা দুধের পিঠা বানান, যারা একটু পাকা হাতের আসলে পিঠাপুটির পাকা হাতের বাবুর্চি থাকেন, তারা কিন্তু জানেন যে দুধের পিঠার কিন্তু সাজগুলো খুব সুন্দর ছিদ্র ছিদ্র হতে হবে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এক এক সময় না পিঠাটা খুব সুন্দর হয়, আবার এক এক সময় পিঠাটা না খেতে বাজে হয়। তো যাই হোক, একটা বুঝে বুঝে আসলে করতে হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। তো প্রতিদিন একরকম হয় না,
তো আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনা চেঞ্জ করছি, এটা সেটা করছি আসলে কি। তো নিজের যখন একটা পিঠাপুলি বানাই না, তখন অনেক টেনশন থাকে আসলে কেমন হবে। তারপরে সবাই যখন খায় তখন একটা কমেন্ট পাস করে কেমন হলো আর কি। যাই হোক, নিজেদের জন্য করছি, তারপরও একটা টেনশন কাজ করে যে কেমন হবে আর কি। তো যে পর্যন্ত আসলে এই দুধের পিঠা বা এই চিতই পিঠাটা আসলে পারফেকশনটা সহজে বলা যায় না। তো অনেক দেখা যায় যে আপনি যখন করছেন মাঝে মাঝে খুব ভালো হচ্ছে, আবার মাঝে মধ্যে খারাপ হচ্ছে। তো এটা আসলে আমি বুঝি না, আমি অনেক বানিয়েছি, তারপর আমার সাথে এরকম হয় না, সবার সাথে হয়, একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার কণ্ঠটা বুঝতেই পারছেন একটু ভয়েসটা খারাপ, এর জন্য হয়তো বা শুনতে খারাপ শোনা যেতে পারে, জানি না কেমন লাগবে। তো যাই হোক, যদি কোনো রকম ভুল মনে হয় বা খারাপ মনে হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষের শরীর তো বলা যায় না, অনেক দিন ধরে বেশ অনেক দিন হয় আমি অসুস্থ। তারপরে চিন্তা করলাম ভিডিও শেয়ার করতেই যেহেতু হবে, তো যেহেতু ভিডিওগুলো রেডি করা, আমি একটু ভয়েস দিলেই হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি পিঠাগুলো সবগুলো দিয়ে আবার একটু ঢেকে রাখছি, একটু 200 ওয়াটে চুলাটা জ্বালিয়ে রেখেছি যেন গরমের ভাবটা ঠিক থাকে, আর পিঠাটাগুলি সুন্দর মতো মানে হয় আসলে, মানে কি বলবো, ঠিক মতো ভিজে যায়। তো পিঠাগুলি এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, যে রাত্রে মানে বানাতে বানাতে অনেকগুলো পিঠা ভেজে মানে ভেঙে যাওয়ার অবস্থা আর কি। তো যাই হোক, চিন্তা করলাম যে একটু সরিয়ে দিয়ে একটার ভিতরে যেহেতু ঠেসে ঠেসে ভরেছি, তো সবগুলো একটার ভিতরে হয়ে গেলে পরে আবার খেতে গেলে দেখা যাবে কি একটার ভিতরে বেশি ভাঙলে নষ্ট করছে। তো ভাঙলে পিঠাগুলি হয়ে যায়, মানে আপনি যে 2 পাতিলে করলে সুন্দর হয়, একটা খেলাম আর একটা রইলো পরে খেলাম। তো এইভাবে আমি ছোটোগুলো এক পাতিলে দিয়েছি আর বড়গুলো দিয়েছি আরেক পাতিলে, মানে বড়গুলো বড় পাতিলে রেখেছি আর ছোটোগুলোকে আমি আলাদা পাতিলে ট্রান্সফার করেছি, যেন বড়গুলো যেহেতু একটু বেশি ভিজে গেছে সেটা আগে খেতে হবে, ছোটোগুলো একটু মনে করেন হয়তো সকালের জায়গায় বিকেলে খেলেও অসুবিধা হবে না। তো যাই হোক, আমি আপনাদের সাথে বানাইতে একটু শেয়ার করলাম, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। রাত্রেই দেখেন ভেঙে ভেঙে এক জায়গায়, আর অনেক হয়তো নাড়াচাড়া পড়েছে, এর জন্য একটা দুটো পিঠা ভেঙে গেছে আর কি। যাই হোক, নিজেরাই খাবো, ভালো মতো হয়েছে এই দেখেই এক ভালো লাগলো। সবাই মাশাল্লাহ বলবেন, আর অবশ্যই আমার কমেন্টে মাশাল্লাহ জানিয়ে যাবেন, যেন সুন্দর সুন্দর উপহার দিতে পারি ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।